প্রিয় দর্শক শ্রোতা, আমি বিমল কুণ্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। বন্ধুগণ, আমরা বাঙালির উত্থানের একদম গোড়া থেকে এ পর্যন্ত যাদের কথা বর্ণনা করেছি তাদের সম্পর্কে আমাদের বলা হয়েছে যে তারা বাঙালির হৃদয়ে এমন একটা বৃক্ষরোপণ করে গিয়েছিলেন যাতে ধীরে ধীরে বাঙালির চেতনা জাগ্রত হতে থাকে। এরই মধ্যে সুলতানি যুগ আরম্ভ হয়। ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন। তিনি তিব্বত আক্রমণের সময় পরাজিত এবং নিহত হন, সেটা আমরা বলেছি। তার সময় থেকে মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতবর্ষের যে আদান প্রদান ব্যবসা বাণিজ্য শুরু হয়, সেই ব্যবসায়ী দলের হাত ধরে এদেশে ইসলামী ধর্মপ্রচারকদের আগমন ঘটতে থাকে এবং বাংলায় যে অচলাবস্থা চলছিল, ধর্মীয় ক্রাইসিস চলছিল সাধারণ নিরবত্য মানুষের মধ্যে, সেখানে এসে মুসলিম আউলিয়া দরবেশগণ আশার বাণী শোনান এবং তারা ইসলামের ছায়াতলে গিয়ে আশ্রয় নিতে থাকেন। কারণ এই সময় এই সমস্ত গোষ্ঠীর মধ্যে আমাদের বাংলাদেশ ছিল গোত্রভিত্তিক সমাজ। সেখানে তাঁতি, কুমার, কারিগর, জোলা, মুচি, তারপর হচ্ছে বুনো, বেদে ইত্যাদি সম্প্রদায় তারা ছিল এবং তারা এই সমস্ত গোত্রীয় সম্প্রদায়ের একজন করে গোত্র প্রধান ছিলেন। তাদের উপর এতটাই অত্যাচার হয়েছিল যে তারা একদম সমাজের নিম্ন জায়গায় পড়েছিল, তাদের হাত ধরে তোলার কেউ ছিল না। এই সমস্ত লোকেদের প্রধানগণ এসে আউলিয়া দরবেশদের সঙ্গে দেখা করে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকেন এবং তাদের নিয়ম অনুসারে গোত্রের একজন যদি ইসলাম গ্রহণ করতো তাহলে ওই গোত্রের সমস্ত লোকই মুসলমান ধর্ম মধ্যে চলে আসতেন। এরই ফলে খুব অল্প সময়ের মধ্যে এই দেশে মুসলমানদের সংখ্যা হু হু করে বেড়ে যায়। এর হাত থেকে পরিত্রাণের জন্যে এদেশের উচ্চ হিন্দু সম্প্রদায়ের কোনো পথই খোলা ছিল না। কারণ তাদের মধ্যে যারা উচ্চবিত্ত ছিলেন তারাও শাসকের দলের মানে রুটি হালুয়ার আশায়, আজকে যেমনটা রয়েছে রুটি হালুয়ার আশায় তা সবসময় রাজনৈতিক দলে এবং বিশেষ করে যারা ক্ষমতা থাকে তাদের পক্ষে সমাজের উচ্চবিত্তরা যোগ দিয়ে থাকেন। সেকালেও এই দেশের হিন্দু উচ্চবিত্ত লোকেরা মুসলিম শাসকদের দলে যোগ দিয়ে তারা রুটি হালুয়ার ভাগ গ্রহণ করেন। মধ্যবিত্ত যারা ছিল এবং নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে নিচের স্তরের মানুষের কোনো উপায় ছিল না তারা কোথায় যাবে, তখন তারা কি করে, তারা ওই সুফি, বৈষ্ণব এবং গুরুবাদী মানে সাধারণ ধর্ম মিলিয়ে যে একটা সাম্যবাদী ধর্মধারা আমাদের দেশে সাধারণ মানুষের মধ্যে গড়ে উঠেছিল তারই আশ্রয় গ্রহণ করতে থাকে। এই বিষয়ে এগিয়ে আসেন কবি লেখকরা সাম্যবাদী ধারা গ্রহণ করে সর্বপ্রথম বাংলায় পুঁথি রচনা শুরু করেন এবং তাদের পথিকৃৎ ছিলেন তখনকার দিনের লক্ষণ সেনের রাজসভার রাজকবি জয়দেব। যদিও বাঙালি ছিলেন, কিন্তু লক্ষণ সেন উগ্র ব্রাহ্মণ্যবাদ এবং সংস্কৃত প্রেমী হওয়ার জন্য কাব্য রচনা করেন জয়দেব সংস্কৃত ভাষায়। তারা কাব্যের অত্যন্ত নামকরা কাব্য গীত গোবিন্দ। এই গীত গোবিন্দ তিনি লেখেন রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী নিয়ে, সম্পূর্ণরূপে বৈষ্ণব ভাবধারার উপর ভিত্তি করে। এই মহাকাব্যকে কেন্দ্র করে বাংলার কবিগণ বাংলা ভাষায় একদম প্রাথমিক স্তরে বাংলা ভাষায় তারা ছোট ছোট রচনা শুরু করেন। যেমন চর্যাপদের পদাবলী ছিল, তেমনি পদাবলী অর্থাৎ পদ্যতেই তারা গাথাগুলো, বিভিন্ন গাথা নিয়ে, বিভিন্ন কাহিনী নিয়ে লেখা শুরু করে দেন।
এদের মধ্যে সর্বপ্রথম বাংলার সংস্কৃতি অঙ্গনের নক্ষত্ররূপে আবির্ভূত হন বরুচণ্ডী দাস। এই বরুচণ্ডী দাসকে আমরা বলতে পারি বাংলার সাহিত্য এবং সংস্কৃত জগতের স্থপতি। বরুচণ্ডী দাস তিনি একটা নতুন কিছু করে দেখালেন, কারণ সে যুগের ব্রাহ্মণ পণ্ডিতেরা প্রায়ই প্রচার করে বেড়াত যেই বাংলা ভাষা হচ্ছে ম্লেচ্ছের ভাষা, এই ভাষায় কোনো কাব্য রচনা করা সম্ভব নয়। বরুচণ্ডী দাস সেই ম্লেচ্ছ বাংলা ভাষায় সর্বপ্রথম কাব্য রচনা করলেন শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন এতটাই পপুলার হলো যে সাধারণ মানুষের মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন অত্যন্ত জনপ্রিয় উঠল, এবং তার যে ভাবধারা, শ্রী রাধাকৃষ্ণের যে প্রেমের বাণী এবং মানবতার গান, সমস্ত বাংলার একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষের মনে তার ঢেউ খেলে যেতে থাকলো। আমরা এখন চণ্ডীদাসের যে প্রাথমিক রচনা শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে যা তিনি উল্লেখ করেছেন, যেগুলো অত্যন্ত কী বলে কালের সীমানা, যে বাণীগুলো তার, যে প্রয়ারগুলো তার অতিক্রম করে গেছে, তেমনি দু একটা প্রয়ার আমরা এখানে পাঠকের জ্ঞাতার্থে আমরা তুলে ধরছি। চণ্ডীদাস তার শ্রীকৃষ্ণ কীর্তনে বলেছেন, ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছে যেজন কেহ না জানে তারে, প্রেমের আরতি যেজন জানে সেই সে চিনিতে পারে। বাহ, খুব সুন্দর। এই ব্রহ্মাণ্ডব্যাপী যে ভগবান বা ঈশ্বর রয়েছেন তাকে কেউ জানতে পারে না, কিন্তু সেই জানে যিনি প্রেমিক পুরুষ। যিনি প্রেমের পুরুষ, সেই প্রেমের পুরুষে সেই ভগবানকে জানতে বা চিনতে পারে। মরমানা জানে মরম বাখানে, এমন আছয়ে যারা কাজ নাই সখী তাদের কথায় বাহিরে রহুন তারা। যারা এর মর্ম জানে না সখী, তাদের কথায় আমাদের কোনো কাজ নেই, তারা বাইরে থাকুক, আমাদের এই মতাদর্শের বাইরে তারা বিরাজ করুন। কহে চণ্ডীদাস কানুর প্রীতি জাতি কুলশীল সারা। জাতি কুলশীল অর্থাৎ এই বৈষ্ণব ভাবধারার মধ্যে জাতি কুল, বর্ণ বৈষম্য এবং জাতি বিভেদ বলে কিছুই নেই। আকুল শরীর মোর বেয়াকুল মন, বাঁশির শব্দে মোর আওলাইল বন্ধন। তারপর বরুচণ্ডী দাসের সবচেয়ে জনপ্রিয়, যা কালোত্তীর্ণ, আজও বাংলার মানুষ বা সারা ভারতবর্ষের মানুষ তারা কথায় কথায় বলে, সেটা মানবতার যে প্রথম আলেখ্য, মানবতার যে মূল সুর, মানব ধর্মের যে প্রধান বৈশিষ্ট্য, সেইটাই এই চণ্ডীদাস তার কাব্যের মধ্যে দিয়ে তুলে ধরলেন। শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বন্ধুগণ, আমরা এই পর্যন্তই এই ভিডিওটা শেষ করি, কারণ মধ্যযুগ আরম্ভ হয়ে গেছে। এই মধ্যযুগেই আমাদের বাংলা সাহিত্য এবং সংস্কৃতির এক চরম উৎকর্ষ ঘটতে থাকবে। আমরা রাজাদের কাহিনী একটু কমিয়ে এনে আমাদের ভূমি আমরা পেয়েছি, ভৌগোলিক পরিচয় আমরা পেয়েছি, আমাদের বাঙালি জাতির প্রথম যে উত্থান সেটা আমরা পেয়েছি আমাদের প্রবন্ধের মধ্য দিয়ে। এবার আমাদের সংস্কৃতি এবং সাহিত্য কীভাবে বিকাশ লাভ করে আমাদের বাঙালি জাতিতে পরিণত করেছে সেটা আমরা বলবো। আমাদের বাঙালি জাতিসত্তা, বাঙালি জাতির চেতনা আমরা দেখাবো যে একদিনে গড়ে ওঠেনি, একটা জাতির চেতনা গড়ে ওঠে তার বহু বছর ঐতিহ্য, ভাষার সংস্কৃতি নিয়ে। সেই পথেই এবার আমরা এগিয়ে যাব। ধন্যবাদ বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আবার অনুরোধ রাখছি আমার এই বক্তব্যটা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন, যাতে বাংলার সংস্কৃতি এবং আমাদের বাঙালি জাতির জাতীয়তাবাদ সম্পর্কে, উত্থান সম্পর্কে আজকের প্রজন্ম জানতে পারে। সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।